I organized the charity alongside my father. 57 ডিসিমেল জায়গা আমরা দিয়েছি এই বৃদ্ধাশ্রমের নামে দিয়ে দিয়েছি আমরা। ব্রিটেনে যেভাবে বৃদ্ধ বাবা মাকে সেবা করা হয় ঠিক সেভাবেই বাংলাদেশে অসহায় বাবা মার পাশে দাঁড়াতে চায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। সেবা দিয়ে সেই সব অসহায় বাবা মায়ের বৃদ্ধ বয়সের সময়গুলোকে আরও নিরাপদ করতে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশে একটি উদ্যোগ গ্রহণ করেছে। চ্যারিটির সংস্থাটি বাংলাদেশে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে কেয়ার হোম প্যারেন্টস কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান খসরুজ্জামান খসরু। এবার আমরা একটা আজকের যে প্রোগ্রামটা আমরা করেছি আমরা একটা উদ্যোগ নিয়েছি সিলেটে একটা বৃদ্ধাশ্রম করার জন্য। পূর্ব লন্ডনে এক ফান্ড রাইজিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। ফারহান মাসুদ খানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিইও নাবিলা জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইস্ট হ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন, ব্রিটিশ বাংলা চ্যারিটির অ্যাডভাইজার আসাদুজ্জামান, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব এম এ মালিক, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট রফিক হায়দার, বিসিএর সাবেক সভাপতি এম এ মুনিম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের। যারা মা বাবা আসছেন আপনারা very fortunate, make the most of it. মা বাপ গেলে কি বুঝবা মা বাপ কি দন, how invaluable they are to your life. আমরা বলবো ইয়াং মাদার খসরুর মেয়েকে আমি মনে করি যে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা স্পেশালি বাংলাদেশি এই ধরনের মা, এই ধরনের সন্তান, এই ধরনের মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্মায় আল্লাহ যেন তৌফিক দান করে। এবং এই চ্যারিটির সাথে আমরা আজকে যারা উপস্থিত হয়েছে এবং সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সহযোগিতা করবেন। সর্বশেষ ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু চ্যারিটির সংস্থাটির সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান ও তাদের প্যারেন্টস কেয়ার প্রজেক্টটি সম্পর্কে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। এরপর শুরু হয় ফান্ড রাইজিং। আগত অতিথিরা বাংলাদেশে অসহায় বাবা মার পাশে দাঁড়াতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। সর্বশেষ ফাউন্ডিং মেম্বারদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন চেয়ারম্যান ও বিশেষ অতিথিরা। আমরা বিভিন্ন দেশে কাজ করে থাকি। এবার আমরা একটা আজকের যে প্রোগ্রামটা আমরা করেছি আমরা একটা উদ্যোগ নিয়েছি সিলেটে একটা বৃদ্ধাশ্রম করার জন্য। আপনারা জানেন অনেক মা বাবাকে লুকানোর মতো কেউ নেই। আমরা প্রথমেই বৃদ্ধাশ্রমে মা বাবাকে রাখার বিপক্ষে। আমরা চাই না কোনো মা বাবাকে কেহ বৃদ্ধাশ্রমে রাখো, এইটা আমরা কখনো চাই না। কিন্তু যে মা বাবাকে লুক আফটার করার কেউ নেই, আমরা অনেকগুলো নিউজ দেখেছি, আপনার ডকুমেন্টারি দেখবেন, আপনারাই অনেক নিউজ করেন মা বাবাকে রেখে চলে গেছে, মা বাবাকে খাওয়ানো পারতেছে না বলে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। এইরকম মা বাবাকে কিছু শান্তি দেওয়ার জন্য, কিছু মা বাবাকে লুক আফটার করার জন্য আমরা প্যারেন্টস কেয়ার যে মা বাবার খেদমত করার একটা নাম দিয়ে আমরা একটা বৃদ্ধাশ্রম করার উদ্যোগ নিয়েছি সিলেট শাহজালাল ইউনিভার্সিটির পাশে। আমরা আমাদের ফ্যামিলি থেকে 57 ডিসিমেল জায়গা আমরা দিয়েছি এই বৃদ্ধাশ্রমের নামে দিয়ে দিয়েছি আমরা, যেটা মধ্যে আমরা ভিত্তি স্থাপন করা হয়ে গেছে, যেটাকে আমাদের সিলেটের সাবেক মেয়র আরিফুল সাহেব ভিত্তি স্থাপন করেছেন এবং এখন মধ্যে কিছু কাজও চলতেছে। এই বিল্ডিংটা করার জন্য আমরা প্রায় 500,000 পাউন্ডের প্রয়োজন, যার জন্য আমরা আজকে চ্যারিটি ডিনার করেছি। আমরা কমিউনিটির লোকজনের সামনে আমরা এসেছি এই জন্য যে ওনাদের সহযোগিতা চাওয়ার জন্য। I organized the charity alongside my father. I mostly handle communications, managing our social media accounts and also running several projects. For example, working with refugees from Afghanistan, offering humanitarian aid in Ukraine and working in other countries as well.